কলমাটা পড়ি আর বাকিটা করি না, ঠিক না? কলমাটা পড়েছি, কে একক তো নামাজ পড়লে কোনো মতো বাজে, আর চারুক তো বাদ। চারুক তো কেন বাদ দিয়েছে? আল্লাহ কয়েছে 5 ওয়াক্ত পড়লে তোমার 2 ওয়াক্ত শেষ করে বই থাকবার জন্য কে বলছে? হ্যাঁ, গাড়িতে গেছে কোনো সুবিধা নেই, এখানে গেছে কোনো সুবিধা নেই। আমি আমার লাইফের উপর দেখে দেখো আমি নামাজ কথা করছি, আমি করি নাই। আমি টাইম টু টাইম সব কিছু আদায় করছি। এয়ারপোর্টে গেছি, সেখানে করেছি। ইন্ডিয়া গেলাম, ইন্ডিয়াতে যাব পাকিস্তান, এয়ারপোর্টে গেলাম, মাগরিবের সময় হয়েছে, বিরাট পাকিয়ারা এক হুজুর দেখলাম পাকিস্তানি, লম্বা আমার তো আরও দেয়া তুইব। হুজুরের করে আইন চল, আমরা নামাজটা পড়ে রেখে দেয়, কে हिंदुओं की जगह क्या नमाज पढ़ेंगे? हमारे अरे अरे हिंदुओं की जगह होने से क्या नुकसान है? तुमको अल्लाह ने मुसलमान बना दिया और तुम यहाँ पर नमाज पढ़ो, कोई मना करेगा तुमको? कोई नहीं, तुम पढ़ो, मैं नहीं पढ़ूंगा। अरे खचे अरे दर झगड़ा करना वही खातब मुल जाएलो কালু স্যার আমি নামাজটা পড়লাম। হিন্দুরা সব কিছু এদেরও জায়গা টাকা নামায় পরিষ্কার করে দিয়েছে, আমি নামাজটা পড়ার জন্য আমি একা একা নামাজ পড়লাম। হ্যাঁ, নামাজ পড়লে কেউ বাধা দেয় না, আর যার করে বাধা দিতে চার নামাজের মধ্যে পড়ছে যে যারা বাধা দিছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক না বেশি? এখন বর্তমানে দেখতেছ নামাজ কেন পড়বো না? নামাজ পড়লে তোমার চোখিন যে মেডিসিনের দ্বারা তুমি বাঁচিয়ে থাকতে পারবা শান্তিতে, ইজ্জতে, সম্মানে। আমার 100 আজকে 9 বছরের মধ্যে আমি এই শক্ত আছি ইনশাল্লাহ রাজি। কেউ আমাকে রোগী দেখে নাই, তার কারণ আমি আল্লাহ রসুলের ধোঁকা দিই নাই, আল্লাহর বলিদেরকে ধোঁকা, পীরের কথার বাইরে এক সুতো যায়নি। আল্লাহ সাহায্য করেছে, লিখতেছি, কোনো অসুবিধা নাই। রাতকে রাত লেখি, দিনে আবার মাহফিল করে হাজেতিদেরকে বিদায় করে, তারপরেও নামাজ কিন্তু বাদ নাই। নামাজের সময় এসে যাও, সবাই নামাজ পড়ে আসো, নামাজ পড়ে আসবা। নামাজের দ্বারায় কেন দিছে আল্লাহ? খতিয়ে বললে দিছে, হ্যাঁ, তোমার আব্বা তোমার উপর বড় দয়া পরবশ, তোমার উপকারের জন্য তোমার জমিন জমা, সুদ খায়, মদ খায়, জুয়া খায়, বেজ্ঞান জমা তোমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কত বড় দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম রহমান, রহিম, আরহামুর রাহিমিন, ঠিক না বেরি? আল্লাহর নাম রহমত না, রহমান না? কয়টা নাম আল্লাহর? একটা তো নামের মধ্যে একটা রহমান, সব নামের মধ্যে আল্লাহর সেখানে সিফাতে জামালি দেখা যাচ্ছে। শান্তিতে থাকতে পারো, ইজ্জতে থাকতে পারো, সেখানে আমরা তার বিরুদ্ধে যাই, কিছু করতে পারবো না। পারবো? হ্যাঁ, পয়সা লাগবো নামাজ পড়তে, ইবাদত করতে পয়সা লাগবো, হ্যাঁ, মুরব্বীর সম্মান দিতে পয়সা লাগবো, স্ত্রী সন্তান সন্ততি সুন্দর মতো চললে এটার দ্বারা কি ক্ষতি হবে না লাভ হবে? চলে যাও, আসো আমার জীবনের মধ্যে। আমার ঘর আছে, বাড়ি আছে, আমার মহান ইমাম তোমাদের জন্য দিছে, সে আছে। কারণ আজ পর্যন্ত তো তারা তো মানে 70-এর কাছাকাছি বয়স হয়ে গেছে গা, বাপের সামনে এখনো দাঁড়ায় নাই, ওস্তাদের সামনে এখনো দাঁড়ায় নাই। হ্যাঁ, আর এখানে চিটাঙ্গের মধ্যে বাঁশখালী ফুতে আর ফুতের বউ মিলি বাপেরে জায়গা দেবার জন্য দেয় নাই, এই জন্য 8 খণ্ড করি বস্তার মধ্যে পড়ছে। দেখছো না পেপারে? দেখছো কি নাই? তাহলে সন্তানের, যে সন্তানের জন্য তুমি কাঁদো, যে সন্তানের জন্য তুমি সব কিছু করেছো, সেটা কাটি তোমাকে 8 টুকরা করে বসার মধ্যে ঢুকছে, ঠিক না বেশি? যে কাজে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জুলুম করে না, অত্যাচার করে না, অবিচার করে না। আসো আল্লাহর দিকে আসো, রসুল মুখী হয়ে যাও, আল্লাহ মুখী হয়ে যাবা, রসুলকে রাজি করতে পারো, আল্লাহর বলি হয়ে যাবা। এটা বড় কষ্ট না, এটা খুব সহজ, এটা সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার ডাক্তাররা বলছে, হ্যাঁ, এই যে রোগ ছড়ায় পড়ছে, এই জন্য কি বলছে? ওষুধ দিয়ে হাত দাও, ঠিক না? তারপরে মুখ পরিষ্কার করো, ঠিক না বেশি? চোখ পরিষ্কার করো, হাত পরিষ্কার করো। আর নামাজের মধ্যে কি পরিষ্কার করে? হ্যাঁ, কতটা বছর আগে কইছে নবী? কতটা বছর আগে? তো এইভাবে চললে তো তোমার রোগও ধরত না, তোমাকে মেরামে ধরত না, শ্বাস হয়ে ধরত না। আর তুমি তো সেটা করো নাই। এই ডাক্তারের ওষুধ দিয়ে দাঁড়াছো, এই ওষুধের মধ্যে মানে শ্বাস হয়ে রোগ লাগিয়েছে। হ্যাঁ, আল্লাহ না বাঁচালে কেউ বাঁচাইতে পারে না। ভূতে এই সরষাই নেই, ভূত সরিষার মধ্যেই ভূত, যেটা যাচ্তেছ এটাই ভূত।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুক নবীর হককে। এই যুবকেরা মন প্রাণ শক্ত করো, মা বাপকে মানো, ছোটদের প্রতি স্নেহ, মুরব্বীদের প্রতি সম্মান, এটা দেখো, তাহলে ইনশাআল্লাহ আজ কামিয়াব হয়ে যাবে। এই বাবার সাথে একটা মাদ্রাসা করতে বলি, তোমরা খেয়াল করিও, হ্যাঁ একটা মাদ্রাসা করো, তবে শিক্ষক পাতি বড় মুশকিল হইব, কারণ আমি খুব ট্রাভেল আছে, আমার কয়েকটা মাদ্রাসা আছে, আমি শিক্ষক নিয়ে বড় জ্বালায় আছি, বহুত জ্বালায় আছে। শিক্ষকেরা সবটা আমার মরিদ, তো এই মাদ্রাসার মধ্যে সব হেতর্গু ফিস সাহেব মরিদ, কোনো কাজে নাই, এরা হেতর্গু তালে আছে। আর আমি পড়াইছি ছেলেদেরকে, আমার ছেলে বালুদের মতো উঠছে। আর এখন সেই জাতীয় শিক্ষক পাওয়া যাচ্ছে না, মাদ্রাসায় উঠে যাবে, থাকবে না ঈমান, থাকবে না কোরআনের অক্ষরে উঠে যাবে, এগুলো থাকবে না। তোমরা যদি উদাসীন হও তো কোরআনের অক্ষর দেবো, কিয়ামত আইব, এরকম তসবিহ ছড়া কাটি দিলে একটার পরে একটা তসবিহ পড়তে থাকে, এরকম বলা মুসিবত নাজেল হতে থাকবে। রাস্তার উপরে মানুষ মারবে, মানুষ মরবে, রাস্তার উপরে পড়ে থাকবে, কেউ তাকাবে না, হাঁটি চলে যাবে। সেই সময়ের জন্য কি তোমরা অপেক্ষা করতেছ? করিও না। যদি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে আসো তাহলে বাঁচবা। তোমরা জানো হযরত ইউনুস পয়গম্বর, হ্যাঁ নাইনবার মধ্যে তিনি পয়গম্বর ছিলেন। আল্লাহ বলছে এদেরকে হেদায়েত করো, হেদায়েত করতেছে ডাকতেছে, শুনে না, অন্যায় করে। হযরত ইউনুস পয়গম্বরে কয়, তোদের উপরে 40 দিনের মধ্যে আযাব আইব। কত যে আমারটা না শুনো, 40 দিনের মধ্যে আযাব আইব। আরে কই তোর আযাব বাদ দে, আমরা এইদিকে নাই। এই করতে করতে তখন দেখলো ইউনুস পয়গম্বর দেখলো যে 36 দিন তখন হচ্ছে, তো কোনো আযাবের চিহ্ন নাই। কইছে আযাব আইব, তো এখন আযাব না এলে আরও অসুবিধা না। তো তিনি উনি ভাগছেন, নদীর পাড়ে যায়, খার আছে, একটা নৌকা দেখছে, নৌকারা চিনছে এটা ইউনুস পয়গম্বর। নৌকাটা আনছে, হুজুর কোথায় যাবেন? উঠেন। উঠছে, ইজ্জত করে সম্মান করে বসাইছে। এটা মেঘ আরম্ভ হয়েছে, তুফান আরম্ভ হয়েছে। এখন ওই জমানার মধ্যে তুফান আরম্ভ হয়ে বাঘি, হ্যাঁ যেরকম মুআবিয়ার মতো বাঘি, এরকম বাঘি আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরে যায়, এ দূরে সরে যায়। এই সবাই কারো লটারি দাও, কোনটা বাঘি এখানে দেখা দেবো। হ্যাঁ, তো এখন লটারি দেওয়ার পরে ইউনুস পয়গম্বরের নাম উঠছে। আল্লাহর কুদরত দেখছো নে, নাম উঠছে করে ফেলাই যাও। সবাই কয় নবীরে কেমন নদীর মধ্যে ফেলা যাবো। শেষ পর্যন্ত নবী কয় আমি বাঘেরই ঠিক, আল্লাহ তুমি লুকে আসছি। এখন নিজে ঝাঁপ দিয়ে ফেলে দিয়েছে সাগরের মধ্যে। ফেলে দেওয়ার পরে একটা বিরাট মাছে তাকে গিলি ফেলছে, ঠিক না ঠিক? এখন মাছের পেটের মধ্যে রয়েছে 40 দিন, বাইর করে দিছে। হ্যাঁ, সরের মধ্যে যখন নাকি বাইর করে দিছে, নরম হয়ে গেছে, মাছের পেটের ভিতরে থাকি, এখন নরম হয়ে গেছে। আল্লাহ একটা হরিণেরই ব্যবস্থা করে দিছে, কয় হরিণে তারা দুধ খাওয়াইব। দেখছো না আল্লাহর কুদরত কীভাবে। আবার এদিকে সাথে মাছি বইয়ে একটা কদু গাছ তুলে দিচ্ছে সেখান দিয়ে। কদু গাছে থাকলে এটা মাছি আইয়ে না, তাই একটা ব্যবস্থা করলো। একটু ভালো হয়েছে, জিরিয়ে হয়েছে। আল্লাহ কয় ওই আগে জিয়ন্তু না নিয়ে না যাও, যার করে বাদ দিয়ে আসছিলে এখানে যাও। তো ইউনুস পয়গম্বর যাতে একটা রাস্তার মধ্যে একটা কুমারের দোকান পাইছে। কুমার বুঝনে, হ্যাঁ হান্ডি পাতিল বানায় যে, হ্যাঁ কুমারের দোকান পাইছে। কুমারে তারা চিনত, দেখি আরে হুজুর আপনাকে কেউ খুঁজি পাচ্ছে না, আপনি এখানে? কয় দা হ আমি তো আছি এখানে। তো কত বসেন, নাস্তা টাস্তা খাওয়াইছে, ভালো করে নাস্তা খাওয়াইছে। টাওয়ানোর পরে কয় ইউনুস পয়গম্বরের তোয়াজ করলো অনেক। তো ইউনুস পয়গম্বরে কয় আমি একটা কথা কইলে শুনবি নি? কয় কোন না? শুনবো। কয় যদি এক লাঠির বাড়িয়ে তা হান্ডি বাতিল যে বানাচ্ছ সব ভাঙিয়ে এলা। হুজুর আপনার মাথা তো খারাপ বলে মনে হয়, আমি আমার হাতে বানাইছি আবার এটাকে ভাঙিয়ে এলাম, ওই একটা কত হইল এইটা কোন? যে ইউনুস পয়গম্বরকে আল্লাহ এতে কইছিলাম ভাঙতে বলি, তুমি কইছো হে তো ভাঙে না। আমি বানাচ্ছি ভাঙবো কেন? তোর তুমি বদোয়া করছিলে 40 দিনের মধ্যে কহরে কথা আইব আমার, এটা বললে না আমার বন্ধ করলাম মারবার জন্য, তো আমি কেমনে তার করে মারি? তুমি চিন্তা করো। এটা কুমার যদি একটা বাতিল তার না ভাঙে, তার মায়া লাগে, দয়া লাগে। আমি রব্বুল আলামিন আমার রহমতুল্লিল আলমিনের খাতিরে সৃষ্টি করেছি, আমি কিভাবে তাদেরকে ধ্বংস করি? যাও যেখান থেকে আসো, সেখানে শহরে যাও। ইউনুস পয়গম্বর গেল, সবাই তারপর দেখি আশ্চর্য, হুজুর আপনি এতদিন কোথায় গেছিলেন? আপনার খুঁজছিলাম আমরা, আযাব আয়তো আসিল, আমরা সবাই ছেলে মেয়ে আয় ময়দানের মধ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করছি, আপনারা উসিলা দিছি, আল্লাহ আবার আযাব দূর করে দিয়েছে। খুব লজ্জিত হইল হযরতে ইউনুস পয়গম্বর।
তারপর তার করে আবার দুনিয়া সুন্দর করে সাজাইলো, আল্লাহর বলি বনে গেল গো, সবাই পড়েন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর রহমত যদি চাও তাহলে আল্লাহর রসুলের পথে আসো, আল্লাহর রসুলকে মহাব্বত করে চলো। আমরা কাকেও বলি নাই রসুলকে মহাব্বত করি না চলো যেন